বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় 138 নম্বর পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীলের খ নাম্বার রেয়ামিল নির্ণয়। একটা ক্লাসে যদি একটা রেয়ামিলের সৃজনশীল শেষ করতে চাই তাহলে ক্লাসটা অনেক বড় হবে। তার জন্য আমরা একটা সৃজনশীল দুইটা ক্লাসে শেষ করব। দেখো, এখন আমরা করব গ নাম্বারে রেয়ামিল নির্ণয়। রেয়ামিল নির্ণয় হলো কর্মিক নম্বর, বিবরণ, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হলো আমার রেয়ামিলের ঘর। প্রথমে আছে হলো মূলধন। মূলধন হলো সব সময়ের জন্য ক্রেডিট। মূলধন মূলধন আছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা রেয়ামিলে ক্রেডিট মূলধন। তারপর আছে হাতে নগদ 1 তারিখ 1 মাস 2017। আমরা জানি প্রারম্ভিক সম্পদ রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না, তার জন্য এটা যাইবে না। দেনাদার, দেনাদার হলো সম্পদ। আমরা কি বলছিলাম? চারটা কথা মনে রেখে রেয়ামিল করতে বলছিলাম। একটা হলো সম্পদ, সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট, আর খরচ হলো রেয়ামিলে ডেবিট। সকল প্রকার খরচ রেয়ামিলে ডেবিট, সকল প্রকার আয় রেয়ামিলে ক্রেডিট, আর সকল প্রকার দায় রেয়ামিলে ক্রেডিট। তাহলে এই জায়গা আসলো হাতে নগদ দেনাদার। দেনাদার হলো সম্পদ, চলতি সম্পদ। দেনাদার সম্পদ, দেনাদার হলো রেয়ামিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট, হোক ওইটা স্থায়ী অথবা চলতি সম্পদ। তারপর আছে পাওনাদার। পাওনাদার হলো 25,000 টাকা। পাওনাদার হলো দায়, চলতি দায়। সকল প্রকার দায় রেয়ামিলে ক্রেডিট। পাওনাদার, পাওনাদার হলো দায় রেয়ামিলে ক্রেডিট। সকল প্রকার দায় রেয়ামিলে ক্রেডিট। পরেরটা আছে উত্তোলন। উত্তোলন আছে 10,000 টাকা। উত্তোলন খরচ, ব্যবসার খরচ, এটা মূলধন থেকে হ্রাস পায়। 4 নম্বরে উত্তোলন। উত্তোলন ডেবিট। উত্তোলন হলো 10,000 টাকা, রেয়ামিলে ডেবিট। উত্তোলন হলো মূলধন থেকে হ্রাস পায়। পরে আছে ক্রয়। ক্রয় হলো 30,000 টাকা। ক্রয় হলো খরচ। খরচ হইলে রেয়ামিলে ডেবিট। সম্পদ আর খরচ রেয়ামিলে ডেবিট। ক্রয়, ক্রয় হলো 30,000 টাকা, রেয়ামিলে ডেবিট। সকল প্রকার খরচ রেয়ামিলে ডেবিট। পরে আছে বিক্রয়। বিক্রয় আছে 45,000 টাকা। বিক্রয় হলো আয়। বিক্রয় হলো আয়। আয় হইলে রেয়ামিলে ক্রেডিট। 6 নাম্বার বিক্রয়। সকল প্রকার আয় রেয়ামিলে ক্রেডিট। 45,000 টাকা। বিক্রয় হলো 45,000 টাকা, আর বিক্রয় সব সময়ের জন্য রেয়ামিলে ক্রেডিট, কারণ বিক্রয় হলো আয়। তারপর আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হলো আয়। বিনিয়োগের সুদ আছে 3,000 টাকা। বিনিয়োগের সুদ রেয়ামিলে ক্রেডিট। সকল প্রকার আয় রেয়ামিলে ক্রেডিট। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আছে 3,000 টাকা। আয়, সকল প্রকার আয় রেয়ামিলে ক্রেডিট। পরে আছে সমাপনী মজুতপণ্য। সমাপনী মজুতপণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। পরে আছে বীমা ইসলামী। বীমা ইসলামী খরচ। খরচ হইলে রেয়ামিলে ডেবিট। বীমা ইসলামী, বীমা ইসলামী 5,000 টাকা, রেয়ামিলে ডেবিট। খরচ, বীমা ইসলামী হলো খরচ। খরচ হলে রেয়ামিলে ডেবিট। পরে আছে আমদানি শুল্ক। আমরা জানি সকল প্রকার শুল্ক রেয়ামিলে ডেবিট, হোক সেটা আমদানি, রপ্তানি অথবা আফগানি। শুল্ক হলো 3 প্রকার: আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আফগানি শুল্ক। সকল প্রকার শুল্ক রেয়ামিলে ডেবিট। 3 প্রকার শুল্ক আছে, 3 প্রকার শুল্ক রেয়ামিলে ডেবিট। আমদানি শুল্ক, আমদানি শুল্ক 3,500 টাকা। আমদানি শুল্ক রেয়ামিলে ডেবিট। সকল প্রকার শুল্ক রেয়ামিলে ডেবিট। পরে আছে কমিশন প্রাপ্তি। প্রাপ্তি কথা থাকলে রেয়ামিলে ক্রেডিট। সকল প্রকার প্রাপ্তি রেয়ামিলে ক্রেডিট। আমরা মনে রাখতে পারি সকল প্রকার প্রাপ্তি রেয়ামিলে ক্রেডিট। আচ্ছা, 2,000 টাকা কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি 2,000 টাকা। সকল প্রকার প্রাপ্তি রেয়ামিলে ক্রেডিট। 2,000 টাকা। প্রাপ্তি হলো আয়। প্রাপ্তি বলতে বোঝায় আয়। পরে আছে বিনিয়োগ। বিনিয়োগ হলো 30,000 টাকা। বিনিয়োগ হলো সম্পদ। আমি বিনিয়োগ করছি অন্য একটা প্রতিষ্ঠানে, আমি বিনিয়োগ করছি, তার জন্য এটা সম্পদ। বিনিয়োগ হলো সম্পদ। সম্পদ হলে রেয়ামিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট। বিনিয়োগ, বিনিয়োগ আছে 30,000 টাকা, রেয়ামিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট।
পরেরটা আছে ব্যাংক জমা সুদ। ব্যাংক জমা সুদ, আমি ব্যাংকে টাকা রাখছি তার জন্য ব্যাংক আমার সুদ দিচ্ছে, এটা হলো আমার আয়। আয় হইলে রেয়া মিলে ক্রেডিট, সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। বিনিয়োগের সুদ আছে ব্যাংক জমা সুদ। ব্যাংক জমা সুদ আছে 500 টাকা। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ আছে 500 টাকা। আয়, সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। আমরা 4টা কথা মনে রাখবো। পরেরটা আছে আসবাবপত্র। আসবাবপত্র সম্পদ, স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায় এবং দীর্ঘ মেয়াদ পর্যন্ত আমার কাছে গচ্ছিত থাকবে, ওই সম্পদগুলো বলে স্থায়ী সম্পদ। আসবাবপত্র হলো স্থায়ী সম্পদ। 40,000 টাকা। সম্পদ হইলে রেয়া মিলে ডেবিট, স্থায়ী থাক অথবা চলতি থাক। আসবাবপত্র, আসবাবপত্র আছে আসবাবপত্র 40,000 টাকা। সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট, 40,000 টাকা। আসবাবপত্র হলো স্থায়ী সম্পদ। তারপরে আছে বিজ্ঞাপন 1,000 টাকা। বিজ্ঞাপন হলো খরচ, খরচ হইলে রেয়া মিলে ডেবিট। বিজ্ঞাপন হলো 1,000 টাকা। খরচ, খরচ হইলে রেয়া মিলে ডেবিট। সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট। পরেরটা আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হলো খরচ হিসাবে গণ্য হয়, তার জন্য এটা রেয়া মিলে ডেবিট হয়। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে ডেবিট 25,000 টাকা। সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য হলো খরচ হিসেবে গণ্য হয়। পরেরটা আছে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা হলো চলতি সম্পদ, সম্পদ হইলে রেয়া মিলে ডেবিট। সমাপনী ব্যাংক জমা 16 নাম্বার। সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা হলো 6,000 টাকা। 6,000 টাকা সম্পদ, সম্পদ হলে রেয়া মিলে ডেবিট। এই কটা সব যোগ করলাম, পাইলাম 1,75,500। এই কটা সব যোগ করলাম, পাইলাম 1,75,500। আমার ডেবিট আর ক্রেডিট মিলে গেছে। এই হলো আমার রেয়া মিল। দেখো প্রথমে ছিল 1 তারিখ ছিল মূলধন। মূলধন আছে 1,10,000 টাকা। মূলধন সবসময়ের জন্য রেয়া মিলে ক্রেডিট হয়। মূলধন রেয়া মিলে ক্রেডিট। পরেরটা আছে দেনাদার। দেনাদার হলো সম্পদ। দেনাদার হলো চলতি সম্পদ। সম্পদ দেনাদার ছিল 25,000 টাকা। 25,000 টাকা হলো রেয়া মিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট। তারপর হচ্ছে পাওনাদার। পাওনাদার হলো চলতি দায়। দায় হইলে রেয়া মিলে ক্রেডিট। 4টা কথার মধ্যে 2টা কথা হলো ডেবিট আর 2টা কথা হলো ক্রেডিট। 2টা কথা হলো সম্পদ আর খরচ হলো ডেবিট, আর আয় আর দায় হলো রেয়া মিলে ক্রেডিট। তার জন্য পাওনাদার হলো দায়, চলতি দায় 15,000 টাকা। 15,000 টাকা রেয়া মিলে ক্রেডিট। পরে হচ্ছে উত্তোলন। উত্তোলন হলো ব্যবসার খরচ 10,000 টাকা। 10,000 টাকা খরচ হলে রেয়া মিলে ডেবিট। পরে হচ্ছে ক্রয়। ক্রয় হলো 30,000 টাকা। ব্যয় হয়েছে, ব্যয় হইলে রেয়া মিলে ডেবিট। বিক্রয়। বিক্রয় হলো আয় 45,000 টাকা। সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। বিক্রয় সব সময়ের জন্য ক্রেডিট হয় রেয়া মিলে। রেয়া মিলে 45,000 টাকা। বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হলো আয় 3,000 টাকা। সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট 3,000 টাকা। পরে হচ্ছে বীমা ইসলামী। বীমা ইসলামের খরচ, খরচ হলে রেয়া মিলে ডেবিট 5,000 টাকা। 5,000 টাকা। পরে আছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক হলো প্রত্যক্ষ খরচ অথবা সকল প্রকার শুল্ক রেয়া মিলে ডেবিট। শুল্ক 3 প্রকার: আমদানি, রপ্তানি, আবগানি। যে শুল্কই থাক রেয়া মিলে ডেবিট হবে। আমদানি শুল্ক আছে তার জন্য আমদানি শুল্ক রেয়া মিলে ডেবিট। যে সকল প্রকার শুল্ক রেয়া মিলে ডেবিট। পরে আছে কমিশন প্রাপ্তি। প্রাপ্তি কথা থাকলেই ক্রেডিট। প্রাপ্তি কথা থাকলেই ক্রেডিট। সকল প্রকার প্রাপ্তি রেয়া মিলে ক্রেডিট। কমিশন প্রাপ্তি হলো আয়। আয় হইলে রেয়া মিলে ক্রেডিট 2,000 টাকা। পরে আছে বিনিয়োগ। বিনিয়োগ হলো সম্পদ। সম্পদ, এটা হলো সম্পদ হইলে রেয়া মিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট 30,000 টাকা। বিনিয়োগ সম্পদ, এটা তার জন্য রেয়া মিলে ডেবিট। ব্যাংক জমা সুদ। ব্যাংকে টাকা রাখছি তার জন্য ব্যাংক আমার সুদ দিছে। সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। ব্যাংক জমা সুদ হলো আয়, তার জন্য এটা রেয়া মিলে ক্রেডিট হচ্ছে। আসবাবপত্র স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো ধরা যায়, ছোঁয়া যায় এবং অনেক দিন পর্যন্ত আমার কাছে গচ্ছিত থাকবে তাকে স্থায়ী সম্পদ বলে। আসবাবপত্র হলো স্থায়ী সম্পদ, তার জন্য রেয়া মিলে ডেবিট। সম্পদ হলে রেয়া মিলে ডেবিট। বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো খরচ, খরচ হলে রেয়া মিলে ডেবিট 1,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ব্যবসার খরচ হিসেবে গণ্য করা হয়। প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে ডেবিট। সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। সমাপনী ব্যাংক জমা হলো চলতি সম্পদ, রেয়া মিলে ডেবিট। সম্পদ হলে রেয়া মিলে ডেবিট। এই কটা সব যোগ করলাম, পাইলাম 1,75,500। এই কটা সব যোগ করলাম, পাইলাম 1,75,500। এই হলো আমার 1 নাম্বার সৃজনশীলের গ নাম্বার রেয়া মিল নির্ণয়। আশা করি তোমরা এই অঙ্কটি বারবার করবা।
তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হইবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।